নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, এছাড়া লুচি, পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও এই রেসিপিটা খুব ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি দই পটল। দই পটল বানাবার জন্য পটলের খোসা ভালো মতন ছাড়িয়ে পটলগুলোকে এইভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি। আমি অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি, আপনারা চাইলে গাটা চেঁচে নিয়েও করতে পারেন। দেখুন, প্রত্যেকটা পটলের দুদিকে আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছি। পটলগুলোর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। লবণ আর হলুদ মাখিয়ে পটলগুলোকে মিনিট 5-10 রেখে দেব। পটলগুলোকে সাইড করে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু পরিমাণে জল দিয়ে এই মশলাগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। গ্রেভির জন্য মিক্সিং জারে দিচ্ছি 2 টেবিল চামচ ভাঙা কাজুর টুকরো, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। সামান্য পরিমাণে একটু জল দিয়ে কাজুটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে মিনিট 4-5 সময় ধরে একটু ভেজে নেব। 4-5 মিনিট সময় ধরে পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজা হয়ে গেলে ভেজে রাখা পটলগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। ওই তেলের মধ্যেই দিচ্ছি ফোড়নে 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। মিনিট 2 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে রঙটা ভালো আসে। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে আবার মশলাটার সাথে 2-3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণে হালকা গরম জল দিয়ে পটলগুলোকে এবার সেদ্ধ হতে দেব। জল খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য জলটা দেওয়ার দরকার। এবার ঢাকা দিয়ে পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মিক্সিং জারে যে কাজুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো মতন ভিজে গেছে। এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি টক দই। এবার সমস্ত কিছু দিয়ে আবার একবার পেস্ট করে নেব। দেখুন, গ্রেভির জন্য মশলা একদম তৈরি। অপরদিকে পটলটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কভারটাকে ওপেন করলাম। সেদ্ধ হয়ে যাওয়া পটলগুলোর মধ্যে এবার দিয়ে দিলাম টক দই, কাজু বাদাম আর কাঁচা লঙ্কার পেস্ট। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রেখেছি, তা না হলে কাজু বাদাম যেহেতু আছে
নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় টক দইও কেটে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে রাখবেন। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ চিনি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট 2-3 সময় ধরে একটু রান্না হতে দেব। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন গ্রেভির থেকে খুব সুন্দর তেল ওপরে ভেসে উঠেছে। আমাদের দই পটল একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দই পটল। ঢাকা দিয়ে মিনিট 2-3 সময় ধরে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে দই পটল। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এছাড়া নিরামিষ দিনে আপনারা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।